যে জে কে মাঙ্গা অথবা জুজুৎসু কাইসেন মাঙ্গা যদি তোমরা পড়ে থাকো তাহলে এরা বর্তমানে চ্যাপ্টার 260 আসে এবং চ্যাপ্টার 260 এর ভিতরে একটা মহান গুরুত্বপূর্ণ ব্যক্তির দেখো জুজুৎসু কাইসেনের ভিতরে ফিরত আসা কোনো বড় ব্যাপার না, এটা আমরা তোজির ক্ষেত্রে দেখছি, তোজিও ফিরত আসতো। দেখো গোজো ফিরত আসার পিছনে অনেকে বলতেছে এটা কেনজাকু যে গোজোর বডি নিয়ে আসি, এই থিওরি সম্পর্কে আমি একা বলতেছি না, এটা অনেকে বলতেছে এবং এই থিওরি আমার থিওরির ভিতরে এই জিনিসটা বাস্তব যে এটা গোজো না, এটা কেনজাকু। তোমরা যারা কেনজাকুর পাওয়ার জানো না, কেনজাকুর পাওয়ার হইতেছে নিজে অন্যের দেহ সে দখলে নিয়ে নিতে পারে, নিজের মাইন্ডটাকে ওই দেহের ভিতরে প্রবেশ করে। আমরা যদি খেয়াল করি গোজো ভার্সেস সুকুনার ভিতরে, সুকুনা গোজোকে দুই টুকরা কাটিয়ে ফেললেও ওর হেড ইনটেক রাখে এবং কেনজাকু কিন্তু নিজের ব্রেনটাকে ওই হেডের ভিতরে প্রবেশ করে। হইতে পারে কেনজাকু গোজোর বডি দখল করে ফেলছে এবং এখানে যেটা আসে সেটা কেনজাকুই, কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা যদি যেদিকে অ্যানিমেটাকে ভালো করে দেখি তাহলে এটা সিজন 2 এপিসোড 9 এর ভিতরে আমরা স্পষ্ট দেখতে পারি যখন গেটো রূপ ধরি কেনজাকু গোজোর সামনে প্রথমবার আসে, তখন গোজোর এক কথায় যখন গেটোকে বলে দেন গেটো নিজের দেহ কতদিন ব্যবহার করতে দিবি, কিন্তু তখন গেটোর হাত আপনা আপনি আসি গলা ধরে ফেলে। এতে বোঝা যায় যে গেটো মারা যাওয়ার পর গেটো নিজের দেহের প্রতি একটা কন্ট্রোল আছে। সেই হিসেবে আমরা বলতে পারবো যে গোজো যে পরিমাণে ওভার পাওয়ার ক্যারেক্টার, ওইখানে কেনজাকু গোজোর দেহ দখল করলে আরামসে গোজো সেই দখলে দেহর কন্ট্রোল ফেরত নিয়ে যেতে পারে। তেমন হইতেই পারে যে কেনজাকু গোজোর দেহের ভিতরে নিজের ব্রেন প্রবেশ করে ফেলছে, কিন্তু গোজো এত ওভার পাওয়ার ক্যারেক্টার যে কেনজাকু বডি কন্ট্রোল নিতে পারে না, যেমন গেটোর সাথে হয়েছে। গেটোর বডি কন্ট্রোল নিলেও গেটোর সম্পূর্ণ বডি কন্ট্রোল নিতে পারে, যখন গোজো একটা বসে তখন নিজের গলা নিজেই ধরে বসে। তো এমন হইতে পারে যে গোজোর বডি দখল করছে কিন্তু গোজো নিজের দেহের কন্ট্রোল দেয় নাই, যার ফলে গোজো আবার ফিরে জীবিত শিখছে। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, আমি দেখি আরো সেট আপ আপডেট করার চেষ্টা করি। এবারে ভিডিওটা কেমন হয়েছে বুঝলো। বাই, আল্লাহ হাফেজ।